নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন কিন্তু সকাল ওই 6:30 মতন বাজে। আর ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি এরও অনেক আগে। আর আজকে ঘর পরিষ্কার দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আজকে অনেকগুলো কাজ আছে, সেই জন্য কিন্তু সকাল সকাল কোনো দিকে তাকাতাকি না করে একভাবে কিন্তু কাজ করে যাচ্ছি। তো আজ যেহেতু সোমবার, আর এই কটা দিন তো একদমই ঘরের ঝুলটুল ঝাড়তে পারিনি, তো সেই জন্য আজকে এই সোমবার দিনটা আমি আর কি একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। বেশ কয়েক জায়গায় দেখছি আর কি ঝুল পড়েছে আর কি। তো সেইগুলো আর কি একটু ভালো করে সমস্ত জায়গাটা আর কি একটু ঝুলটা ঝেড়ে নেব। আর আজকে যেহেতু বাবাই বাড়িতে নেই, কালকে ওই যে বললাম না মামা বাড়িতে গেছে, তো সেই জন্য একটা বড় দায়িত্ব ছিল মুরগিকে বার করা ঘর থেকে আর কি। তো ওদেরকে বার করার আগে ওদের ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ওদের খাবার জল সমস্তটাই রেডি করে তারপর কিন্তু ওদেরকে বার করেছিলাম। আর তারপর কিন্তু আমিও আর কি হাত মুখ ধুয়ে ভালো করে হাত ধুয়ে তারপর জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি। আর এই যে এখন ঘরের কাজকর্ম আর কি শুরু করেছি। তো ওদের ওই দিকটা আর কি করে এসেছি, এই জন্য কিন্তু আর ওই দিকটাতে যেতে হবে না সারাদিনে, আর একবার দুপুরের দিকে গেলেই হবে। তো এই যে এখন এই দিকের জানলাটা একটু পরিষ্কার করছি। আর ভাবছিলাম যে জানালার এই পর্দাগুলো আর কি কেচে দেবো। তারপর মনে হলো না, আজকে আর কাচবো না, আজকে অনেকগুলো জামা কাপড় এমনিতেই হয়ে গেছে। তারপর বিছানার চাদরটাও আর কি নিচের ওই বিছানার চাদরটাও তুলেছি। তো সমস্তটাই তো কাছাকাছি করতে হবে, তার থেকে বরঞ্চ মা আসুক একবারে আর কি পরেই কাচা যাবে। একদিনে এত চাপ নেওয়া যাবে না, আরও অনেক কাজ আছে, আস্তে ধীরে করব। তো সেই কারণে আর কি ভাবলাম থাক। তো যাই হোক, তারপরে যে এদিকে ঝুলটাও ঝেড়ে নিচ্ছে। আর সমস্ত জায়গার কিন্তু যে কোণে কোণে আর কি ঝুল পড়ার তো মানে ভালোই কিন্তু ঝুল পড়া। আমরা তো মানে কয়েকদিন পরপরই আর কি চোখে দেখলেই কিন্তু ঝুলটা ঝেড়ে নিই, যেহেতু ঘরে ঝুল পড়া একদমই ভালো না। তো তারপরেই দেখো এই যে বিছানার চাদরটাও কিন্তু পেতে নিয়েছি। আর মা কিন্তু এই ঘরের বিছানার চাদরটা একদম দুদিন পর পর কি একদিন পর পর মানে পারলে আর কি চেঞ্জ করে। তো সেই জন্য মা বাড়িতে নেই, আমি কিন্তু এই দুদিন পর পরই আর কি চেঞ্জ করে দিচ্ছি। আজকে এই যে চেঞ্জ করে দিলাম, এর আগে দুদিন আগে কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে এদিকে সোফাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আগের দিন তো সোফার ঢাকনাগুলো কেচে দিয়েছিলাম, আর বাবাই কোনো মতন ওই সোফার ঢাকনাগুলো আর কি একটু পেতে রেখেছিল, আমি কিন্তু সুন্দর করে পাতার আর সময় পাইনি। তো এই যে আজকে সুন্দর করে একদম পেতে নিয়েছি। আর এই যে কুশানগুলো তো আরিয়ানের জন্য রাখাই যায় না এখানটাতে, তো আজকে ভাবছি থাক, দেখা যাক কুশানগুলো রাখি, দেখি ও এই কুশান নিয়ে খেলার কথা মাথা থেকে বেরিয়েছে কিনা। তো যাই হোক, পাতার পর দুদিন পর্যন্ত কিন্তু এখন অবধি রয়েছে। এখন অবধি কিন্তু ও এগুলোতে হাতাহাতি করেনি। তো যাই হোক, হয়তোবা ভুলে গেছে। তো এদিকে কিন্তু আমার সোফাটাও সুন্দর করে গুছানো হয়ে গেছে। এরপর কিন্তু সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। আর ওই ঘরে দেখেছো তো আলমারির ওপরে একটা টুল রাখা, তারপর আরিয়ানের ঝুড়ি রাখা, একটা ছোটো ঝুড়ির মধ্যে সমস্ত আর কি ওর যেগুলো পাউডার বলো, তারপর আরও অনেক রকম জিনিস আছে, ওষুধ টষুধ, সেইগুলো ওই ঝুড়ির মধ্যে থাকে। ওটা একদম ওই আলমারির মাথার ওপরে তোলা। আলমারির মাথার ওপরে যে কত জিনিস ওর জন্য তুলে রাখা, আমাদের সাজাগোজার জিনিস মানে ওই ড্রেসিং টেবিলের ওপরে থাকতো, সেগুলো কিচ্ছু ওখানে নেই। মানে নেল পালিশ কোথায় কি কোথায় মানে আমরা জানিই না। তো ওইগুলো এখন আপাতত কোথায় কোথায় রাখা আছে লুকিয়ে লুকিয়ে। ও একটু বড় না হলে না সুন্দর করে ড্রেসিং টেবিলটা একদমই সাজানো যাবে না। ও একটু বড় হোক, তারপরে আর কি সমস্তটা আবার বার করা যাবে। কোথায় চিরুনি থাকে, কোথায় কি থাকে, মানে কি বলবো, চিরুনিটাও পেলে ও একদম ওটা নিয়েই কিন্তু খেলা শুরু করে দেবে। তো যাই হোক, আজকে কিন্তু মা বাবাই আসার কথা। তো আমি জানি সকালবেলাতেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই মা বাবাই চলে আসবে, কেননা বাবাই যেহেতু গেছে একদম সকাল সকালই কিন্তু চলে আসবে, যেহেতু বেলা বাড়লে কিন্তু ট্রেনে ভিড় হয়। তো সেই জন্যই আর কি সকাল সকাল, আর কখন বৃষ্টি হয় কখন কি হয় বলা তো মুশকিল, ওই জন্য সকাল সকালই চলে আসবে। আর সবথেকে বড় হচ্ছে আরিয়ানকে রেখে গেছে। আরিয়ান যে কী পরিমাণে কান্নাকাটি করছে দাদাই দাদাই বলে। একে তো মা বাড়িতে নেই, দিদি দিদি বলেও কদিন একটু খ্যান খ্যান করেছে, তারপরে মানে ওর আর কি দিদির কথা ভুলে গেছিলো, ফোনে টোনে কথা বলতো। বাট বাবাই যে বাড়িতে নেই, কালকে থেকে ওকে কিছুতেই আমরা সামলাতে পারছিলাম না। কালকে রাতে যে আমি একটু ঘুগনি বানিয়েছিলাম, কি করে যে বানিয়েছি তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
ওকে ফোন মানে হয় আমার কোলে থাকছে, না হলে ওকে ফোন দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। শুধু কাঁদছে, দাদার কাছে যাবো এরকম আর কি। মনটা ওর মানে ভীষণ আর কি খারাপ হয়েছিল, বাবাই বাড়িতে ছিল না। তো এই কথাগুলো বাবাই শুনেছে, ওই জন্য কিন্তু একটুও বাবার মন বসছে না ওখানে। সকাল হতে না হতেই বাবাই কিন্তু চলে এসেছিলো, মা আর বাবাই। ওই 8:30 মতন, কিন্তু 8:30-টার আগেই মানে 8:10-15 নাগাদ কিন্তু মা আর বাবাই বাড়িতে চলে এসেছিলো। তো এরকমই আর কি, যেহেতু আমরাও কোথাও যাই না আর মার বাবাও সেরকম কোথাও একটা যায় না, আসলে আরিয়ানকে রেখে না মানে কোথাও গিয়ে কিন্তু থাকতে পারে না। মা এই কটা দিন ছিল, মায়ের একটা দরকার ছিল, সেই জন্য আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মারকে ফোন করে করে জিজ্ঞাসা করতো, যে ভিডিও কলে কথা বলতো, কি করছে না করছে, সবসময় কথা বলতো। তো মায়েরও মনটা ছটফট করছিল কখন বাড়িতে আসবে। আর এদিকে দেখো আমি বিছানার এই খাটের নিচটা ঝাড় দিচ্ছি, এখানে একটা জলের ড্রাম রাখা আছে, ওটা শুধু একবার এদিক আর এদিক করছে। এটাও আরিয়ানের জন্য লুকিয়ে রাখা, কোথায় যে রাখা হবে কিছুই মানে বুঝতে পারি না। তো যাই হোক, কালকে বাবাই ওই আয়রনটা বের করেছিল, একটা জামা আয়রন করেছে, সেটা আর কি নিচে ছিল। আমি আবার দেখলাম এখানটা আর কি একটু গুছিয়ে রেখে দেবো, এখন সরিয়ে রেখে দেবো, নাহলে আরিয়ান এটা নিয়েও খেলা শুরু করে দেবে আর নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপর সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নেব। আর এত বড় ঘর তো ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়, এরপর আরও অনেকগুলো কাজ রয়েছে। তো সেই সমস্ত কাজগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করব। আর ওদিকে আজকে আর ওপরে যাব না, হাজব্যান্ডকে বলে এসেছিলাম তোমরা ঘুম থেকে উঠে একবারে নিচে চলে আসবে। আর এদিকে কিন্তু ভাইয়া আজকে মানে ও তো বাড়িতে রয়েছে, ওরও আজকে এই কটা দিন বাড়িতে ছিল, ওরও আজকে অফিস রয়েছে, ও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। আর বাবাই যেহেতু কালকে বাড়িতে ছিল না, নিচের ঘরে ওই শুয়েছিল, আর ও কিন্তু উঠে আমার সাথে একদম সমানভাবে কাজ করছে। বাইরের উঠোন ঝাড় দিয়েছে, তারপর আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু ঘরগুলোও মুছে দিয়েছিল। তো দুজনে আর কি কাজ করছিলাম। এই যে এর মধ্যে কিন্তু আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এরপর তো রান্নাবান্না শুরু করতে হবে, যেহেতু ভাইয়া অফিস যাবে, তারপরে ভাগনাটা খেতে আসবে। তো এই যে দেখো, এদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু বেশি করে চায়ের জল বসিয়েছিলাম। তো মার বাবাই তো আসবে, এসে কিন্তু চা খাবে বাড়িতে। তো এর মধ্যে এই যে চা পাতা দেওয়ার আগে কিন্তু মা বাবাই চলে এসেছিলো। আর আমি বলছিলাম আমাদের এখনও কাজ হয়নি, তোমরা আর একটু বাদে আসো, সমস্ত কাজগুলো কমপ্লিট হোক। আমি আসলে সকাল সকালই কাজবাজ করছিলাম, যাতে মা এসে একদম টিপটপ মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখে, যাতে মায়ের মনে না হয় যে মা বাড়িতে নেই, তার জন্য ঘরবাড়ি একদম আর কি অপরিষ্কার করে রেখেছি আমরা সবাই মিলে। এমনিতে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই আর কি রেখেছি, তারপরেও সকালবেলাতে যাতে এসে মা একদম পরিষ্কার ঘরবাড়ি দেখে, সেটার জন্য আর কি দৌড়ে দৌড়ে কাজ করছিলাম। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছিলো। আর তারপরে যে কালকে রাতে ঘুগনি করেছিলাম না, তো বেশ খানিকটা ঘুগনি ছিল, সেই ঘুগনিটাও গরম করে নিয়েছিলাম। আর ওটা দিয়ে কিন্তু সকালে টিফিন হয়ে গেছিলো, ভাইয়া টিফিনে নিয়ে গেছিলো অফিসে। আরও ওর সাথে রুটি করে দিয়েছিলাম, আজকে আর ভাত করিনি। তো রুটি ঘুগনি আর কি হয়েছিল, আর তার সাথে একটু সুজি করে দিয়েছিল মা ওকে। আর সুজি তো ভাইয়া খেতে ভীষণ ভালোবাসে। আর একটু মাছের ঝোল ছিল, সেটা আর কি গরম করে দেওয়া হয়েছিল ভাইয়াকে। তো এই হচ্ছে আজকে সকালের খাওয়া দাওয়া হয়েছিল। আর তার মধ্যেই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এর মধ্যে আমার আজকে একটু ব্যাংকে কাজ ছিল, হাজব্যান্ডকে বলছিলাম আমাকে একটু ব্যাংকে নিয়ে চলো। তো দেখো ব্যাংকে এসেছি, মানে রেডি হয়েছি, কি এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা তো বেরোতেই পারছিলাম না। তারপর জিনা একটু বৃষ্টি কমলো, এসে এই যে কাজ হয়ে গেছে আমার। আর এদিকে হাজব্যান্ড ফোন ঘাঁটছিল জানো, আমি বলছি দাঁড়াও ভিডিও করছে আমি এটা, তুমি চলো আবার বৃষ্টি আসবে। তো ও তো কিছুতেই আমার দিকে তাকাচ্ছিল না। যাই হোক, এই সুন্দর মুহূর্তটা আমি একদম ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, দেখো ফোন ঘাঁটতে এখন কে না ভালোবাসে, যে যখন সময় পাই একটুখানি মানে বোরিং ফিল হয় তো একা একা থাকলে, তো সেই সময়টাই আমাদের এখন ফোন হচ্ছে সঙ্গী। তো ওটাই হাজব্যান্ড আর কি একটু ফোন ঘাঁটছিল, সেটা আর কি তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে কিন্তু অনেকটা সময় আর কোনো রকম ভিডিও করতে পারিনি, প্রচুর কাজকর্ম ছিল। মা আজকে বাড়িতে এসেছে বলে সমস্ত কাজের দায়িত্ব মায়ের ওপর দিয়ে দেবো, সেটা তো হয় না। তো আমি যেহেতু করছিলাম মানে এই কটা দিন, আমারও কিন্তু অভ্যাস হয়ে গেছিলো অনেকটাই। তো সমস্ত কাজকর্ম সেরে এই যখন ঘরে এসেছি, ভিডিও এডিট করব এখন। তো এখানে আমার জানালায় একটা পাখি বসেছিল, যখনই পাখি থাকে না এরকম কাচের ওই পাশে, আমি কিন্তু এই পাশে আর কি পাখিটাকে তো আর ধরতে পারবো না, তো এরকম হাত দিয়ে আর কি পাখিটার গায়ে এরকম হাত বোলাই। তো যাই হোক, তারপরে দেখো মেঘলা ওয়েদার, প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছিল সারাদিনই, কখনো বৃষ্টি হচ্ছে, একটু রোদের মানে হালকা হালকা রোদ হয়েছিল, তবে বৃষ্টিটা আজকে যেন বেশি।
তো যাই হোক, তারপরে কিন্তু ভিডিও এডিট করে ভিডিও আপলোড করার পর সমস্তটা আর কি করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো। তো তারপরেই কিন্তু এই যে আমি সন্ধ্যার পরে এখন রুটিগুলো করে নিচ্ছি। আর যেহেতু অনেকগুলোই রুটি করতে হয় সেহেতু কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এই যে গ্যাসটা না এত আস্তে আস্তে জ্বলে, কতক্ষণ যে টাইম লাগে রুটি করতে, আগে না এরকম হতো না, ঝটপট করে কিন্তু আমি রুটিগুলো করে নিতে পারতাম। কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না, রুটি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমার চা করা হয়ে গেছে, আরিয়ানের জন্য জল গরম করে সেটা আর কি ফ্লাক্সে রাখা হয়ে গেছে। এখন নিজে রুটি করছে, আর আজকে কিন্তু দুধ চা করেছি সন্ধ্যাবেলাতে। মা যেহেতু বাড়িতে এসেছে, আর মা কিন্তু সন্ধ্যাবেলাতে দুধ চা খেতে একটু বেশি ভালোবাসে, ওই জন্যই দুধ চা করেছি। আর চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। ওই যে দেখো, হাজব্যান্ডকে বলেছিলাম একটু মা বাবাকে চাটা দিয়ে আসো, আমি তো এদিকে রুটি করছিলাম। তো আমার জন্য 1 কাপ চা আর কি রেখে গেছে। ও এই সময় চা খায় না আর কি, বেরোই তো একটুখানি, তো ওখান থেকে আর কি চা খেয়ে নেয়। সেই জন্য আমি, মা আর বাবাই আর কি চা খাই সন্ধ্যাবেলাতে। মাঝে মাঝে ওর যদি ইচ্ছা করে তখন আর কি একটু খাই। তো যাই হোক, চাটা সত্যি আজকে ভীষণ ভালো লাগছিলো, অনেকদিন পর দুধ চা খেলাম। আর এমনিতে না সেরকম একটা দুধ চা করা হয় নয়, সন্ধ্যাবেলার দিকে মা একটু বলে তখনই আর কি করা হয়। সকালবেলার দিকটা তো কেউ দুধ চা খেতে চায় না, সবাই লিকার চাই খায়। এই কটা দিন একা একা ছিলাম, তো একার হাতে সমস্ত দিকটা সামলাচ্ছিলাম, তার সাথে কিন্তু আর কি চেষ্টা করছিলাম সমস্তটা আর কি যতটুকু পারছিলাম ক্যামেরাবন্দি করার, মানে কাজ করছি দৌড়ে দৌড়ে, তার সাথে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাবন্দিও করছিলাম সমস্তটাই। আর আজকে না যেহেতু মা এসেছে, আমি না কেমন একটা যেন ইতস্তত হচ্ছে আমার আর কি, ফোন নিয়ে সবসময় ঘুরতে, এটা ক্যামেরাবন্দি করবো ওটা ক্যামেরাবন্দি করবো, মানে কেমন একটা যেন লাগছে ভিডিও করতে। মানে মা আছে তো, জানি মা আমাকে সবসময় সাপোর্ট করে, সবথেকে বেশি বাড়ির মধ্যে কিন্তু মা আমাকে বেশি সাপোর্ট করে যে তুই ভিডিও কর। তারপরও না কেমন একটা যেন লাগছে আমার, মানে সবসময় মনে হয় যে আমি এই যে ভিডিও করছি মা কী ভাববে, তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি। তো এই কারণে না অনেক কিছুই ভিডিও করতে পারছি না। তবে যাই হোক, মা তো কিছু মনে করেন, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে যতটুকু পারছি আমি শেয়ার করছি। আর তার সাথে তো এই যে তোমাদের সাথে আর কি বলছি যে এটা করেছি ওটা করেছি। তো যাই হোক, এই যে দেখো রুটি করা হয়ে গেছে, এখনও কিন্তু আমি চাটা চুমুক দিতে পারিনি, একের পর কিন্তু এক কাজ চলছে। তো এর মধ্যে দেখো এই যে ভাগনাটা আবার রাত্রেবেলাতে খেতে আসবে, তো সেই জন্য আর কি আমি সমস্তটা আর কি গুছিয়ে রেখে যাব, মা শুধু খেতে দিয়ে দেবে, আমি তো ওপরে চলে যাবো আরিয়ানকে নিয়ে। আরিয়ানও ঘুমাবে, ওকে খাওয়াবো এখন। তো এর সাথেই ভাবছি 2টো পাঁপড় ভেজে রেখে যাই, আর একটা ডিমের পোচ করে রেখে যাব, ডাল দিয়ে খাবে। আর আজকে আমাদের রান্না হয়েছিল, আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্না করেছিল মা, ওই আজকে রান্না করেছিল, তোমাদেরকে তো বলাই হয় না আজকে কি রান্না করেছে। আজকে রান্না হয়েছিল গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, আর তার সাথে আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করেছিল। যেহেতু ওই ভাগনাটা আর কি গাটি কচু খাবেন, ওর তো অ্যালার্জি আছে ওই জন্য। তবে দুপুরেও খেতে আসেনি, আর রাত্রেবেলাতেই আর কি এসেছিলো, সেই ও রাত্রেবেলাতেও খেতে আসেনি, আমি তো ভুলেই গেছি, রাত্রেবেলাতেও না ও খেতে আসেনি। এই যে দেখো সমস্তটাই খাবার দাবার গুছিয়ে রেখে গেছিলাম, রাতে এসে দেখি ও খেতে আসেনি, ওর নাকি একটা নেমন্তন্ন ছিল, তো সেই কারণেই। তো যাই হোক, রাত্রেবেলাতে ওই ডিমটা তো কেউ খাবে না আর কি, আজকে মার হাজব্যান্ড আর কি নিরামিষ খেয়েছে। এছাড়া ওই যে কালকে ঘুগনি করেছিলাম, বেশ খানিকটা ঘুগনি ছিল, তো ওটা দিয়ে সকালবেলা আমি, বাবাই আর ভাইয়া আর কি খেয়েছি, ভাইয়াকে অফিসে দিয়ে দিয়েছিলাম, ওরা ভাত খেয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের দুজনের আজকে নিরামিষ হয়নি, যদিও সোমবারটা আমার কিন্তু নিরামিষ আর কি খাওয়া হয় না, শুধু আমি শনিবারটায় আর কি মানি একদম মন থেকে। তো যাই হোক, মার হাজব্যান্ড আর কি নিরামিষ খেয়েছিল। তো এই যে দেখো ডিমের অমলেটটা তো আর ভাগনাটা আসেনি, সেজন্য রাত্রেবেলা আমি ডিমের এই পোচটা দিয়ে আর কি রুটি খেয়ে নিয়েছিলাম। তো কি আর কেউ তো খাবে না, আবার এটা রেখে দেবো, আর বাবাইও আজকে রাতে খায়নি, তো কাকে দেবো, সেই জন্য রাত্রেবেলাতে আমি একটা ডিমের পোচ আর রুটি আর হচ্ছে একটা আম দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আজকে না আমার একদমই ওই তরকারি দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল না, তবে ভালোই হলো, ডিমের পোচ দিয়ে রুটি খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরপরে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে আমি চলে গেছিলাম সোজা ওপরে। আর তারপর কিন্তু বেশ খানিকটা পরে, মানে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, ভালো লাগছিলো না, এই যে তোমাদের বললাম না কেন। তো যাই হোক, তারপর মা আর কি আম দিয়ে রুটি খাচ্ছিলো, আমারও ইচ্ছা করলো একটা আম নিতে। তো এই যে এর সাথে দেখো কতটা তরকারি রয়েছে, সমস্তটাই বেঁচে যাবে। তো এই কালকে সকালে ভাবছি যে এটা দিয়েই টিফিন হয়ে যাবে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।